আজকে আপনাদের সাথে কথা বলবো স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে। স্পন্সরশিপ লাইসেন্স একটা গুরুত্বপূর্ণ এবং বার্নিং ইস্যু এট দ্য মোমেন্ট। আপনি যদি একটা ভালো স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে একটা ভালো অ্যাপ্লিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা ফুলফিল করতে হবে। যেমন ধরুন, ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে কিছু ম্যান্ডেটরি ডকুমেন্টের সাথে আপনাকে কিছু সাপোর্টিং এভিডেন্স যদি আমরা ভালোভাবে আপলোড করতে পারি অথবা সাবমিট করতে পারি, তাহলে ইজ এ ভেরি গুড চান্স যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল অথবা একটা পজিটিভ আউটকাম পাবেন। আর সেটা করার জন্য আপনাকে অবশ্যই কয়েকটা বিষয়ের উপরে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যেমন আপনার রিজন ফর ইউর স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি ক্লিয়ারলি মেনশন। আপনি কেন এই স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করছেন? এই স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার রিক্রুটমেন্টের ব্যাপারটা, আপনি কোন জায়গা থেকে আপনি আপনার রিক্রুটমেন্ট নিতে চান অথবা কাদেরকে আপনি রিক্রুটমেন্ট করতে চান, সে বিষয়ের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে। যদি আপনি ইন কান্ট্রি রিক্রুট করতে চান, তাহলে আপনাকে সেটাকে এক্সপ্লেন করতে হবে। যদি আউট কান্ট্রি রিক্রুট করতে হয়, তাহলে আউট কান্ট্রির যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটার উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে। যাই হোক, এটাকে যদি আপনি সুন্দরভাবে আপনার রিজন ফর দ্য স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশনে আপনি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন, এবং আপনি যদি এসওসি কোড সহ আপনার যেসব ক্ষেত্রে আপনি রিক্রুট করবেন সেগুলোকে এক্সপ্লেন করে দিতে পারেন, তাহলে ভেরি গুড চান্স যে আপনি স্পন্সরশিপ লাইসেন্স যখন আপনার সাকসেসফুল হবে, তখন সেই সময় তারা আপনাকে কজ যে অ্যালোকেশন বলি আমরা, সেই কজ অ্যালোকেশন আপনি পেয়ে যেতে পারেন। যদি না পান, কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে স্পন্সরশিপ লাইসেন্সে অ্যালোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। দর্শক, যখন আপনি স্পন্সরশিপ লাইসেন্সের অ্যালোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেই ক্ষেত্রে দুইটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আপনি কি ইন কান্ট্রি অ্যালোকেট করবেন নাকি আউট কান্ট্রি অ্যালোকেট করবেন? যদি ইন কান্ট্রি অ্যালোকেট করেন, তাহলে একটা প্রসেস আছে। যদি আপনি অ্যালোকেশন পেয়ে যেয়ে থাকেন, তাহলে আপনি সেটাকে ইস্যু করবেন। ইস্যু করার পরে, এটাকে সিওএস বলা হয়, সিওএস ইস্যু করবেন। ইস্যু করার পরে হোম অফিসের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করতে হবে। এখন একটা সিওএস যখন একটা অ্যাপ্লিকেন্টকে আপনি দিবেন অথবা একজন স্কিল ওয়ার্কারকে দিবেন, সে তখন এটাকে হোম অফিসে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে। এখন কয়েকটা বিষয় আছে যে স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশনে আপনার ফি কত। এটা হচ্ছে £536। যদি আপনি প্রায়োরিটি সার্ভিস নেন, তাহলে এটা আরো £500 আপনি অ্যাড করতে পারবেন। ইন জেনারেল 10 ওয়ার্কিং ডেজ এর ভিতরে আপনি এটা আউটকাম পাবেন। অথবা যদি আপনি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে শুধুমাত্র £536। আর আপনার অ্যাভারেজ টাইম হচ্ছে 8 সপ্তাহের মতো। খুব কোনো জটিল বিষয় না, আপনি নিজেও করতে পারবেন। দর্শক, আপনাদের যদি স্পন্সরশিপ লাইসেন্সের বিষয়ে কোনো জানার থাকে, আপনারা অবশ্যই যে কোনো আইনি পরামর্শ নিতে পারবেন। আমরা এমকি সলিসিটর থেকে আপনাদের স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশনের জন্য সহযোগিতা করার জন্য প্রস্তুত। আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সহযোগিতা করতে।